হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাসা থেকে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ভোরবেলা উঠে যাচ্ছি, রাস্তায় কোনো মানুষজন নাই। একটা রিক্সা আসলো, এটা নিয়ে আমরা এখন রওনা দেব স্টেশনের উদ্দেশ্যে। রাস্তায় দুই একটা গাড়ি চলছে, অনেক সকাল এখন। আমরা 6:55 ট্রেন ধরবো গোপালগঞ্জ থেকে। এখন স্টেশনের দিকে রওনা দিয়েছি। দ্রুত যাচ্ছে রিক্সাওয়ালা দাদা, যে যাতে আমরা ট্রেনটা মিস না করি। এই সময় তো আসলে খুব রিস্ক থাকে। একবার আমি ট্রেন মিস করেছিলাম কালকে, গত রাত্রে আমি 1 মিনিটের জন্য ঘুমাইনি এই ট্রেনটা ধরবো বলে। এই যে এবার এই রাস্তাতে ঢুকলেই সামনে স্টেশন, প্রায় আমরা চলে এসেছি, বেশি সময় আর লাগবে না। আমাদের বাসার থেকে স্টেশন যাইতে বেশি সময় লাগে না, তারপরেও মনে হয় যে অনেকটা সময় লাগছে। এই যে মেঠো পথ ধরে, দুই পাশে মাঠ, ওয়েদারটা ভালোই লাগছে সকালবেলা, আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আজকে। চারি সাইডে মাঠ আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে রেল স্টেশন, প্রায় আমরা চলে এসেছি স্টেশনে। এই যে এবার স্টেশনের সামনে রিক্সাওয়ালা দাদা নিয়ে যে দাঁড় করাবে। এই যে আমরা চলে আসছি স্টেশন। এবার আমরা রিক্সার থেকে নামবো। এই যে নেমে পড়েছি, বরমশাই লাগেজটা নিয়ে টানাটানি করছে, মেয়ে যাচ্ছে। আমাকে বরমশাই বললো তুমি টিকিটটা কেটে নিয়ে আসো। এবার আমি যাব টিকিটের ওখানে, লাইন পড়েছে, ভালোই ভিড় ছিল, মোটামুটি ভিড় ভালোই ছিল। আজকে দ্রুতই টিকিটটা পেয়ে গিয়েছি। এই যে এবার স্টেশনে যে অপেক্ষা ট্রেনের জন্য। এই যে ট্রেন, এখানে একটু দাঁড়িয়ে থাকলাম, এখনই ট্রেন ঢুকে যাবে। এই যে ট্রেনে উঠে পড়েছি আমরা। আজকের আবহাওয়াটা এত ভালো ছিল, ট্রেন থেকে ভালোই লাগছিল। এই যে ঢুকে সিটে বসছি। এবার বাইরের দৃশ্যটা একটু ভিডিও করলাম, বাইরের দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল সকালবেলা। গ্রামের পরিবেশ ভালোই লাগে, সকালে ধান ক্ষেত দেখতে সবারই ভালো লাগে। মেয়েটা আবার হাত বাড়িয়ে একটু বাইরে নিয়ে নিচ্ছিল। এই যে এটা ঢাকা টু যশোরের ট্রেন এটা। এই যে আমরা নেমে পড়েছি স্টেশনে, এই যে কোর্টে চলে এসেছি, কুষ্টিয়া কোর্ট। এখন আমরা আবার বাইরে যে অটো ধরবো, একটা অটো রিজার্ভ করব। এবার বাইরে এই যে ট্রেনটা আবার চলে গেল, আমাদেরকে নামিয়ে দিয়ে। এবার এটা রাজশাহী যাবে। এবার আমরা বাইরে যাব, বাইরে বেরোবো। এই যে বরমশাই লাগেজটা নিয়েছে, অনেকটাই জার্নি। এখন সময় প্রায় 12টা বাজে, না 12টা বাজে নেমেছি। এই যে স্টেশনের বাইরে চলে যাচ্ছে। এবার আমরা অটো ধরবো, একটা অটো রিজার্ভ করেছি। এই যে অটোতে উঠে পড়লাম। এবার চলে যাব বাবার বাড়ির দিকে। এই যে কুষ্টিয়া সেই চেনা শহর, কুষ্টিয়া শহরটা আমার অনেক ভালো লাগে। রাস্তায় বেশ খোলামেলাই ছিল আজকে, রাস্তায় যানজট খুবই কম ছিল। বেশ ঘুম ঘুম পাচ্ছিল। আমরা একটু নামলাম এখানে। রাস্তা এই জায়গাটা একটু যানজট ছিল। আবার এই যে অটো দাদা চালানো শুরু করছে। দেখো গ্রামের পরিবেশটা কত সুন্দর, দুই সাইডে মেঠো রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি, ধান ক্ষেত দুই পাশ দিয়ে। আমাদের এদিকে কলা চাষ হয় বেশি, পানের চাষ হয় বেশি, এটি কলার জন্য ঝিনাইদহ অনেক বিখ্যাত। যে অনেক কলা গাছ, এইদিকে কলা গাছে দুই সাইড দিয়ে, রাস্তার পাশে দিয়ে কলা গাছে ভরা। এই যে এদিকে ভুট্টা গাছ লাগানো হয়েছে। গ্রামের পরিবেশটা খুব ভালোই লাগে। আমার মেয়ে ছুটি পাইলে তো শুধু গ্রামেই আসতে চায়। আসলে তো শহরে সবসময় একা থাকে, আটকা জায়গায় থাকে, ওর গ্রামে অনেক ভালো লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমার পেজে একটু ফলো দিও। বাই বন্ধুরা, আবার দেখা হবে।